नमस्कार सबाइके आमार चैनेले सबाइके स्वागत जानिए आबारो चले एलाम एक नतून रेसिपि निये। बांगालीदेर प्रथम पाते तेतो शेष पाते चाटनी टक बा चाटनी जाई होक जदि ना थाके ताहले तो खाওয়াটা कमप्लीट हय ना। और सेई चाटनी बा टक जदि हय टक झाल मिष्टि आमेर चाटनी ताहले तो एकदम जमे जाए। आजके आमि बानिয়েছি एकटु टक झाल मिष्टि आमेर चाटनी। एटा किन्तु टक झाल और मिष्टि तीनटेई पाওয়া যাবে। और এই চাটনিটা খেতেও হয় দুর্দান্ত। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আর চাটনিটা দেখেই একটা জিভে জল আসবে, এটুকু গ্যারেন্টি দিতে পারি। যেহেতু বললাম আমের চাটনি বানাচ্ছি তার জন্য আম তো লাগছেই। কাঁচা আম আমি দুটো কাঁচা আম নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি। প্রেসার কুকারে আমি সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে আমটা দিয়েছি, দিয়ে স্বাদমতো একটু নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে তারপর দেবো অল্প একটু জল। তারপর জলটা দিয়ে ভালো করে একবার গুলিয়ে নেব, মানে নুন আর হলুদটা জলের সাথে ভালো করে মিশে যায়। তারপর দিয়ে নেবো একটা হুইসেল, দিয়ে দিলেই কিন্তু আমটা একদম চাটনিটা বানানোর জন্য রেডি হয়ে যাবে। এই টক ঝাল মিষ্টি আমের চাটনিটা এতটাই টেস্টি হয় যে এটা আপনারা এমনি সময়তেও খেয়ে নিতে পারবেন। দারুণ খেতে হয় এটা। তো এর জন্য একটা ভাজা মশলা লাগবে, তো ওইটা হুইসেল হতে থাক, ততক্ষণে ভাজা মশলাটা বানিয়ে নিই। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে, মেথি আর মৌরি। শুকনো লঙ্কাটা আমি বেশ অনেকটা পরিমাণ নিয়েছি, কারণ বললাম যেহেতু ঝাল ঝাল হবে চাটনিটা, মানে টক ঝাল মিষ্টি হবে। শুকনো লঙ্কা নিয়েছি এক চামচ গোটা জিরে, এক চামচ মৌরি, আর মেথিটা কিন্তু হাফেরও হাফ নিতে হবে, মানে একদম কম, বেশি হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার সব কিছু একসঙ্গে কড়াইতে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে, একদমই কিন্তু হাইয়ে করবেন না তাহলে মশলাগুলো জ্বলে যাবে। মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট 3-4 মতো নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে গোলমরিচ। আমি কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব। তাহলেই একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখনই জানবেন এটা রেডি হয়ে গেছে। তো আমার মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এরপর মিক্সিতে আমি গুঁড়িয়ে নেব মশলাগুলোকে। এদিকে হুইসেলটাও হয়ে গেছে, আমি আমগুলোকে বের করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমগুলো একদম সুন্দরভাবে গলে গেছে, মানে একদম যে খুব গলে যাবে তা না, আমগুলো গোটা গোটা থাকবে কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আমগুলোকে তুলে নিচ্ছি একটা থালাতে। তো দেখুন আমগুলোকে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এরপর একটা হাতা বা চামচ দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নেব আমগুলোকে। আমটাকে আমি মোটামুটি ম্যাশ করে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দেব। কোনো রকম তেল বা কোনো মশলা দেওয়ার দরকার নেই, কড়াইতে শুধুমাত্র আমটা দিয়ে দেব, ম্যাশ করে রাখা আমটা। এরপর দিয়ে দেব চিনি। তো চিনিটা আপনারা যতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন। তো আমি এখানে প্রথমে 3.5 চামচ মতো চিনি দিচ্ছি, তারপরে আমাকে আরও একটু দিতে হবে। তো আমি প্রথমে 3.5 চামচ দিলাম, যাতে খুব বেশি মিষ্টি না হয়ে যায়। তো যেহেতু বললাম টক ঝাল মিষ্টি, যদি খুব বেশি মিষ্টি হয়ে যায় তাহলে কিন্তু টকটা একদমই কমে যাবে। তো প্রথমে 3.5 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। চিনিটা যখন গলে যাবে একটু টেস্ট করে দেখবো যে কতটা চিনি দিতে লাগবে, আর তো সেই অনুযায়ী আমি আরও 3.5 চামচ দিয়ে দিলাম। আমি এতে মোট 7 চামচ চিনি দিয়েছি। তো চিনি আমি আবারও দিয়ে দিয়েছি। এরপর খুব ভালো করে এটাকে মেশাবো, ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। তো দেখবেন চিনিটা গলে গিয়ে আমের যে কালারটা একটু ট্রান্সপারেন্ট হতে শুরু করে দিয়েছে। তো দেখুন কতটা ট্রান্সপারেন্ট হয়ে এসেছে। এরপর দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারের জন্য, কালারটা খুব সুন্দর আসে। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম ভাজা মশলা। আমরা যে মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এরপর খুব ভালো করে মেশাবো, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে মিশিয়ে নেব 2 থেকে 3 মিনিট, তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আপনারা এরকমভাবে টক ঝাল মিষ্টি আমের চাটনিটা বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠানের জন্য বানিয়ে রাখতে পারেন। শেষ পাতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। শুধু মিষ্টি হলে অনেকেই খেতে চায় না, তো টক ঝাল মিষ্টি আমের চাটনিটা একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো এরপর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিলাম একটু লেবুর রস, মানে 1 টুকরো লেবুর রস, আর সঙ্গে দেবো একটু বিট নুন। ব্যাস আমের চাটনি কিন্তু টক ঝাল মিষ্টি আমের চাটনি একদম রেডি। তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান, আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে।
আর এরকমভাবে আমের চাটনিটা অবশ্যই বানাবেন, বানিয়ে টেস্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর এই আমের চাটনিটা দেখলে যে কারো কিন্তু জিভে জল আসতে বাধ্য। এটা দেখতে এতটাই সুন্দর হয়, আর খেলে তো বলতেই হবে না, দারুণ লাগে এটা খেতে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতো টাটা।